হযরত আসিয়া আসমানের দিকে তাকায় মালিককে ডাক দিয়ে বলল, আমার মালিক, দেখেন না আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আর কত পরীক্ষা দিবেন। ও মালিক, এই কষ্ট স্বীকার করার পরেও এই স্বীকার করতে রাজি আছি, তবে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক, আমি জান্নাতের ভিতরে তোমার ঘরের পাশে একটা আমি বাড়ি চাই। এরপরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন বলবো না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। আমাকে ক্ষমা করে দিও, তোমারই সুকুমাই ভরা জান্নাত দান আমায় দিও। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি। সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه
حميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال صاحب القرآن ما لي وللدنيا وما أنا والدنيا إلا كراكب استظل تحت شجرة ثم راح وتركه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال شاعر ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं जिस गुल में बू नहीं লতার গাছে কে দিল রে এত বড় কদু কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু মরিচ গাছে কে দিল ভাই মরিচ এত ঝাল কার হুকুমে চৈত্র মাঝে জমিন মাঝে ধুলা ডিমগুলো ভাই একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে সবই হলো আল্লাহর দান হিসাব মিলাও ভাই থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে যদি বলে আমাদের রবকে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা শুনবার আমি অধমকে বলার তৌফিক এনায়েত করেছেন এই জন্য সকলে সমস্বরে মন ও প্রাণকে উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলায়ে বুক দিকে টান টান করে সেই রবের শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন জমিনের ভিতরে যদি আল্লাহ তাআলাকে যদি আমরা আল্লাহ বলে ডাক দিই এদিকে আমাদের লস হবে এইজন্য যখনই আল্লাহ তাআলার নাম বলতে বলা হবে সেই সময় আল্লাহর নাম জোরে জোরে বলবো ইনশাআল্লাহ এবং দরুদ পাঠ করেছি সেই মহামানবের দরবারে যেই নবীকে পাঠানোর মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সকল অসভ্য মানুষ ছিলেন তাদেরকে সভ্য বানাইছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছেন সেই নবীর শানে সকলে দরুদ পাঠ করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন সময় স্বল্প এইজন্য স্বল্প পরিসরে কিছু কথা হবে দিলের কান দ্বারা শোনা চাই আমার আলোচনার শুরুতে সর্বপ্রথম আমি এবং আপনাদেরকে সাথে নিয়ে বিতাড়িত নমরুদ
শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই। আমরা সকলে একসাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দ্বারা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা আমার উপর ঈমান আনবে, কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। রব্বে কারীম বলেন, যে ব্যক্তি আমার উপর ঈমান এনে বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। আমাদের রবকে জোরে বলি আল্লাহ। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কালীগঞ্জ ভিটাপাড়া নপাড়া ভাটপাড়ার সমস্ত মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিই, আচ্ছা বলেন তো আমি আল্লাহ তাআলা কি এক ইঞ্চি বড় হয়ে যায়? যদি আল্লাহ তাআলাকে ডাকার মাধ্যমে, আল্লাহ বলার মাধ্যমে আমার আল্লাহ তাআলা বড় হয় না? আচ্ছা যদি এলাকা নয়, দেশ নয়, গোটা পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক নাও দিই, আচ্ছা বলেন তো আমার আল্লাহ তাআলা কি আধা ইঞ্চি ছোট হয়ে যাবে? ছোট হবে না? তাহলে যে আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে যে আল্লাহ তাআলা বড় হয় না, ছোট না ডাকার কারণে যে আল্লাহ তাআলা ছোট হয় না, তাহলে বান্দা বলেন তো কেন আমার আল্লাহ তাআলা বড়ত্বের বাইনা মেরে ধরলেন আমাদের সামনে? আমার হাবিব হযরত আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই কথাকে স্বচ্ছ করে দিয়েছেন সেই আয়না। হাবিব জানায়া দেন, জমিনের উপরে আসমানের নিচে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ওরে হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, যে ব্যক্তি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির মর্যাদা বাড়ায় দিই। এই জন্য কবি বলেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলেন হৃদয় হাসে, ও মধুর মুখে ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মুসলমান ভাই, যা বলতেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপর ঈমান আনবে, ঈমান আনার পরে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, আমার আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, যদি ওই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলার পর আমার ওই জিনিসের উপর অটল থাকে, দাঁড়ায় থাকে ইস্তেকামতের সাথে, যদি আমার কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলার পর ওই স্থান থেকে নড়েও না, চড়েও না, অর্থাৎ আর কাউকে আল্লাহ বলে মেনে নেয় না, রিজিক দাতাকে আল্লাহ বলে, আল্লাহ তাআলাই মালিক, আল্লাহ তাআলাই খালিক, আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই পড়ান, এই চিন্তা চেতনা মাথার ভিতরে ঢুকায় নাই, সমস্ত কিছু যা কিছু হয় সব কিছু আল্লাহ তাআলার কারণেই হয়, আল্লাহ তাআলার জন্যই হয়, আল্লাহ তাআলাই করেন, এই চিন্তা যে ব্যক্তি মাথার ভিতরে ঢুকায় নাই, যা করেন আল্লাহ করেন, আমার আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই চিন্তার উপরে যারা অটল থাকে আমি আল্লাহ তাআলা তাদেরকে তিনটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। তিনটা পুরস্কার দিতে রাজি আছেন না? রাজি আছেন। এই তিনটা পুরস্কারের কথা বলে ইনশাআল্লাহ আপনাদের মাঝ থেকে বিদায় নিব। তবে আল্লাহকে আল্লাহ বলার পরে একজন ব্যক্তি তার উপর বিপদ আসবে। কেউ যদি সঠিকভাবে আল্লাহকে আল্লাহ বলে তার উপর বিপদ আসতেই হবে। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে, যদি সে সুদখোর হয় সুদ খাইতে পারবে না, যদি ঘুষ খায় ঘুষ খাইতে পারবে না, যদি অনাচার করে, জুলুম করে, নির্যাতন করে, সে কখনো জুলুম নির্যাতন করতে পারবে না, সে হয়তোবা মাজলুম হবে, কখনো জালেম হতে রাজি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে আল্লাহ বলা, আল্লাহকে আল্লাহ বলার পরে ওই স্থানে দাঁড়ায় থাকা, দাঁড়ায় থাকলেই তার উপরে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য তার পুরস্কারও কিন্তু তার পুরস্কারটাও অতি উচ্চ মানের পুরস্কার, যেহেতু জিনিসটা অনেক পাওয়ারফুল। কারণ এই ঈমান আনার পরে, আল্লাহকে আল্লাহ বলার পরে যারা দাঁড়ায়ছে তাদের উপরে কি আসছে? কষ্ট আসছে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। ইতিহাসের পাতায় আছে হযরত আসিয়া আলাইহিস সালাম যখন ঈমান আনলেন, ঈমান আনার পরে যখন ফিরাউন জানতে পারার পরে তার বিবি আসিয়াকে ডেকে বলল, কি ব্যাপার আসিয়া, কার উপর ঈমান আনছো? হ্যাঁ, কার উপর ঈমান আনছো? তুমি কি জানো না আমি বড় খোদা? আসিয়া কি বলল? না, তুমি বড় খোদা নও, তুমি সাধারণ মানুষ। আমানতু বিরাব্বিল আলামিন, রব্বি মূসা ওয়া হারুন। ও আমার প্রাণের স্বামী ফিরাউন, তুমি জেনে রাখো আমি এমন এক রবের ইবাদত করি, এমন এক রবের পরিমাণ আনছি, যে রব গোটা পৃথিবীকে পরিচালনা করেন, যে রব আমার রব, তোমার রব, মূসার রব, হারুনের রব। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলল, ফিরাউন আসিয়ার উপরে অনেক কষ্ট দিয়েছে। ইতিহাসে দেখা যায় কি পরিমাণ যে কষ্ট দিয়েছে, শুনলেই গা শিউরে ওঠে। ফিরাউন আসিয়াকে ডেকে বলল, আসিয়া শুনে রাখো, যদি তুমি আল্লাহকে, ওই রবকে যদি ছেড়ে না দিয়ে, আমি যদি ছেড়ে না দাও, নিজের কাছে ধরে রাখো, তার উপর অটল থাকো, আমি ফিরাউনকে যদি বড় খোদা না মানো, ও আসিয়া তুমি জানো আমি তোমার উপরে কত আযাব দিব। আসিয়া বলল, ও আমার প্রাণের স্বামী ফিরাউন, তুমি যদি আমাকে কষ্ট দিতে 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 এই দুনিয়ায় থেকে বিদায় দিয়ে দাও, আমাকে যদি হত্যাও করে ফেলো, শুনে রাখো আমি যে আল্লাহর ইবাদত করি, যে আল্লাহর পরিমাণ আনছি, ওই ঈমান থেকে আমি চুল পরিমাণ সরব না। কারণ আমি এই আল্লাহকে আল্লাহ বলার পরে এত মজা পাইছি যে অন্য কোন স্থানে পাই না। এই কথা বলার সাথে সাথে ফিরাউন আসিয়াকে
রাজপ্রাসাদ থেকে বাহির করে দেয়। বাহির করার পরেও পরীক্ষা নেয়। ফিরাউন বলে, ও আমার প্রাণের স্ত্রী আসিয়া রে, ওই যে দেখো আমার রাজপ্রাসাদ, আজকে তুমি ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে দেখো তোমাকে আজকে জমিনের উপরে আমি ছেড়ে দিয়েছি। তুমি যদি আজকে ওই আল্লাহকে ছেড়ে দাও, আমি ফিরাউনকে যদি বড় খোদা মানো, তাহলে আমি তোমাকে রাজরানী হিসাবে তোমাকে গ্রহণ করে নিব। আসিয়া অনেক চালাক। আসিয়া বলল, আল্লাহ তাআলা মানুষকে 10 দুনিয়ার সমপরিমাণ ছোট্ট একটি জান্নাত দিবেন, পরীক্ষা ছাড়া তো এমন জান্নাত দেওয়া সম্ভব না। সাধারণত একটা পরীক্ষার্থী পরীক্ষা দিতে দিতে তার পাশে যখন তার মুহাব্বতের সার থাকে, তারপরেও দেখে যে ভুল করতেছে, বলে দেয় না। জানে যেখানে কষ্ট হচ্ছে পরীক্ষা বলে দিলে সহজ, কিন্তু আমার আল্লাহ তাআলা তো উপর থেকে দেখেন আমার বান্দা কেমন করে আমার পরীক্ষায় পাশ করে। ফিরাউনকে বলল আসিয়া, ওরে ফিরাউন, তুমি তো আমাকে পরীক্ষা নিচ্ছ, এই পরীক্ষা আমি পাশ করলে আমি আল্লাহ তাআলার জান্নাতে ঢুকে পড়ব। সুবহানাল্লাহ। ফিরাউন আসিয়াকে তার সমস্ত শরীরের কাপড় খুলে ফেলল। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে জমিনের নিচে তাকায়, জমিনের দিকে তাকায়, আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আমার মালিক আল্লাহ, আপনাকে রব বলে মানার কারণে দেখেন আজকে আমার কে ইজ্জত নষ্ট করতেছে। ওরে আমার প্রাণের আল্লাহ, আমি এই দুনিয়ার ইজ্জত সম্মান চাই না, আমি দুনিয়ার ইজ্জত সম্মানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা বাড়ি চাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দ্বারা বোঝার চেষ্টা করবেন। এরপরে ফিরাউন জাল্লাদকে বলল, আসিয়াকে হত্যা করলে হবে না, তার গায়ের চামড়া ছিঁড়ে ছিঁড়ে তারপরে উঠাইতে হবে। জীবন্ত মানুষের গায়ে থেকে যদি চামড়া উঠানো হয় কত কষ্ট হয়, একটু চিন্তা করে দেখেন। ওরে মুসলমান, হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলার কারণে ফিরাউন তার প্রাণের স্বামী এত মুহাব্বত করত। আজকে জল্লাদকে আদেশ করতেছে আসিয়ার গায়ে থেকে চামড়া খসায় ফেলো। হযরত আসিয়া আসমানের দিকে তাকায় মালিককে ডাক দিয়ে বলল, আমার মালিক, দেখেন না আপনাকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আর কত পরীক্ষা দিবেন। ও মালিক, এই কষ্ট স্বীকার করার পরেও এই স্বীকার করতে রাজি আছি, তবে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক, আমি জান্নাতের ভিতরে তোমার ঘরের পাশে একটা আমি বাড়ি চাই। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন সুম্মাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বে কারীম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার পরিমাণ আনে, আমার উপর অটল থাকে, আমি তাকে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার বলেছিলাম? 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন সে আমার জমিনে চলতে চলতে সদা সর্বদা আমার উপরেই চলেছে, আমার পথেই চলেছে, মৃত্যুর সময় আমি তার কাছে একদল ফেরেশতা পাঠাবো। তারা অনেক সুন্দর হবে, সাদা পোশাক পরিহিত থাকবে, তার কাছে এসে বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলেন তাকে 3টা পুরস্কারের প্রথম পুরস্কার, মৃত্যুর আগে তাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি ফেরেশতা পাঠাইবো। তার জানটা নেওয়ার সময় আসানের সাথে জানটা কবুজ করা হবে, তার জানটাকে আমার কাছে আসানের সাথে, সহজের সাথে, শান্তির সাথে আনা হবে। কারণ কে? সে দুনিয়াতে শান্তি স্থাপন করে গেছে। রব্বে কারীম বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা ডাক এমন হবে, বলা হয়েছে পবিত্র নফস
যে তার জিন্দেগিটা, যে তার গোটা জীবন এই দুনিয়াতে সুন্দরভাবে কাটাবে, আল্লাহ তাআলার পথে কাটাইবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি ডাক দিব মৃত্যুর সময়। ডাকটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ওরে আমার বান্দারে শুনে রাখ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা জমিনের উপরে সুন্দরভাবে জীবনটাকে বিচরণ করে, তার নফসটাকে পুত পবিত্র রাখে, আমি আল্লাহ তাআলা মৃত্যুর সময়টাকে ডাক দিব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র নফস, ও পুত পবিত্র নফস, ভালো নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফেরত এসো, ওরে বান্দা ফেরত এসো, ও নফস ফেরত এসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই প্রভুর দিকে ফেরত এসো, যেই প্রভু আজকে তোমার উপরে রাজি আছে, খুশি আছে। ফাদখুলি ফি ইবাদি, ওরে বান্দা প্রথমত ফেরত এসে আমার বান্দাদের নামের তালিকায় তোমার নামটা লিখায় নাও, শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার বানানো সুন্দর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো আল্লাহটা কেমন হবে মৃত্যুর সময়? কোন সময় হবে? যখন জীবনটা সুন্দরভাবে গঠন করা হবে। যদি জীবন খারাপ হয়, হাদিসের ভিতরে আছে লম্বা কথা, বলতে গেলে অনেক সময় লাগবে, তার হাসরটা হবে অনেক কঠিন, তার মৃত্যুটা হবে অনেক কঠিন, ভয়ানক মৃত্যু হবে, যা হাদিসের ভিতরে কোরআনের ভাষ্য মতে জানা যায়। এই জন্য মুহতারাম হাজরিন, যদি জীবনটাকে, আমাদের মৃত্যুটাকে সুন্দর করতে হয়, তাহলে আমাদের নফসটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে। তিনটা কথা বলছিলাম যে তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তিনটা পুরস্কারের প্রথম পুরস্কার হলো এটাই, যখন আপনি মারা যাবেন, যখন আমরা মুমূর্ষু অবস্থায় থাকবো, আল্লাহ তাআলা আমাদের কাছে মৃত্যুর আগে আমাদের কাছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতা এসে বলবে কি, লা ওয়ালা তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ভয় করো না। অর্থাৎ তুমি মারা যাবে, আর এই জীবনটা কিভাবে করেছো, আর কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে কি আচরণ করা হবে, এই নিয়ে ভয় করতেছো। লা তাখাফু, কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। বান্দা মারা যাবে, আর দুনিয়ার বুকে তোমার সন্তান সন্ততি রেখে যাচ্ছ, তারা কি খাবে, কি পড়বে, কিভাবে চলবে, বিবি বাল বাচ্চা কি করে খাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তিন নম্বর পুরস্কার বান্দা তুমি এটা নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। এইজন্য আমরা জান্নাতে যেতে রাজি আছি না? জান্নাতে যেতে রাজি আছি না? এই জন্য তিনটা পুরস্কার। প্রথম পুরস্কার, আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগে ফেরেশতা পাঠাইবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আমাদেরকে সুসংবাদ দিবেন, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, অর্থাৎ আমাদের মৃত্যুটা সুন্দর হবে, আমাদের মৃত্যুতে কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। তিন নম্বর হলো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমাদেরকে চাইতে হবে। কোন সময়? নিজের জীবনটাকে সুন্দর করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, যাতে করে রব্বে কাবা আমাদেরকে জান্নাত দান করেন। সকলে বলি আমিন। এই জন্য আল্লাহর কাছে আমরা চাইতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে চাইতে রাজি আছি না? এই জন্য আল্লাহর কাছে চাইবো এই সময়, যদি আমরা সুন্দরভাবে জীবনটাকে গঠন করতে পারি। কিন্তু আপনার সারা জীবন, গোটা জীবনটাই খারাপ পথে ব্যয় করলেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর কপাল দান করেছেন, আল্লাহ তাআলা সুঠাম দেহ আমাদেরকে বানাইছেন, কিন্তু দুঃখের বিষয় এই এলাকার মানুষ মসজিদে খুঁজে পাওয়া যায় না। গোটা কিছু মানুষ পাওয়া যায়,
বাকি যুবক ভাই তারা নামাজে যায় না। আল্লাহ তাআলা বলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা তোমাকে এই কারীম রব থেকে কে ভুলায় রাখলো? বান্দা তুমি কি দেখো না এই চোখ আমি দান করেছি, পা আমি দান করেছি, হস্ত যুগল আমি দান করেছি, গোটা শরীর আমি আল্লাহ দান করেছি, কে তোমাকে এই রব থেকে ভুলায় রাখলো? বান্দা, এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। আমাকে শহীদ করে নিও, তার বিনিময় যত দুঃখ ব্যথা দাও দিও। কোনদিন বলবো না তোমার কাছে যদি তোমার রাহে হয় জীবন বিলীন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি, সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। আমাকে ক্ষমা করে দিও, তোমারই সুকুমাই ভরা জান্নাত দান আমায় দিও। কখনো হারিনি আমি সংসার সমরে, বারে বারে হেরে যেতে পারি, সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারি। এই জন্য আমাদের চাওয়া পাওয়া কে? আল্লাহ। আমাদের জীবন সুন্দর হবে কোন সময়? যখনই আমাদের অন্তরের ভিতরে আল্লাহ থাকবে। এই জন্য কবির কথাই যে ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি জিস গুল মে গু নেহি। ওই অন্তরকে অন্তর বলা যায় না যে অন্তরের ভিতরে আল্লাহ পাক থাকে না। তেমনি ভাবে ওই ফুলকে আমি ফুল বলি না যে ফুলের ভিতরে কোনো ঘ্রাণ নাই। ফুল তো ওটাই যার ভিতরে ঘ্রাণ আছে। নামমাত্র ফুল হলে চলবে না, নামমাত্র মানুষ হলে চলবে না। মানুষ তো ওই সময় প্রকৃতপক্ষে মানুষ হবে যখন তার ভিতরে আল্লাহ নামক জিনিসটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে আল্লাহ তো এই কথা কখনোই বলতেন না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুন